ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিদুদার কোচিং সেন্টার। আজকে আমরা সরল সুদের কোশ্চেন শুরু করব। তাদের দুটো চ্যাপ্টার থাকবে। প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা তিনটে পার্টে ডিভাইড করব এবং প্রত্যেকটা পার্ট একটার পর একটা করে চলবে। চলো আমরা শুরু করি সরল সুদ। সরল সুদ কি বলছে দেখো, বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত? এটা হচ্ছে বেসিক কোশ্চেন নাম্বার 1। তো আমরা সরল সুদ করতে গেলে দেখবে আমরা পড়েছি পি মানে আই ইকুয়াল টু পিআরটি বাই 100, সেটাকে ফলো করে আমরা কোশ্চেন করে থাকি। আমি এখানে একটুখানি মডিফাই করব এই কোশ্চেনগুলো করার জন্য। সেটা কি দেখো, আই ইকুয়াল টু পিআরটি বাই 100 আমরা এটা স্কুল লাইফে পড়েছি। তো এখানে আমরা কি করব দেখো, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এটা যখন হয় সেখানে এখান থেকে আমরা পি মানে হচ্ছে প্রিন্সিপাল, আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, টি মানে হচ্ছে টাইম, আর নিচে 100 থাকে। এবার দেখো প্রিন্সিপালটা যদি 100 হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি পি এর মান যদি 100 লিখে 100 কেটে যায়, তাহলে আই সুদ হয় আর টি প্রোভাইডেড প্রিন্সিপাল আমাদের 100। এই কনসেপ্টটাকে আমরা ইউজ করব। অর্থাৎ সুদ যদি প্রিন্সিপালটাকে আমরা 100 মনে করে দিই, আর টি এর গুণফল হয় সুদ, যেখানে রেট অফ ইন্টারেস্ট আর টাইম থেকে আমরা পার্সেন্টেজটা পাই। তো দেখো আমরা এখানে কি করব, বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত সুদ জানতে চেয়েছে। সুদের সূত্র কি, আই ইকুয়াল টু পিআরটি বাই 100। আমরা এখানে কি করব দেখো, আই ইকুয়াল টু পিআরটি বাই 100 এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা সুদ বের করতে পারি। আমি এখানে কি করব, যে সুদ মানেই হচ্ছে আর টি এর গুণফল। কার গুণফল? আর মানে রেট অফ ইন্টারেস্ট আর টি হচ্ছে টাইম। তাহলে আমাদের এখানে কোশ্চেনে দেখো রেট অফ ইন্টারেস্ট বলেছে 6, টাইম বলেছে 5, তাহলে আমরা লিখে দেবো আর টি আমাদের সুদ হবে, প্রোভাইডেড প্রিন্সিপাল কত হবে 100 হবে। এবার এখানে দেখো আর এখানে বলেছে 6, টাইম বলেছে 5, সুদ হতে হবে 100 নর্মাল বেসিসে। যদি সুদ চেঞ্জ হয়, এটা একটা অনুপাত তৈরি হয়ে গেছে, অর্থাৎ আরটি এবং 100 এই দুটো অনুপাত তৈরি হয়েছে। অর্থাৎ আরটিকে যদি আমি কোনো সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে 100-এর এখানেও গুণ করতে হবে। যেহেতু আমাদের এটা প্রিন্সিপাল আর এটা হচ্ছে টোটাল সুদ, তাহলে সুদ মানে জানি এই দুটোর গুণফল। তাহলে আমরা এখানে কিভাবে কোশ্চেনগুলো করব দেখো, এখানে আর বলেছে 6, তাহলে 6 গুণ করে দিলাম, টি বলেছে 5 গুণ করে দিলাম, প্রোভাইডেড প্রিন্সিপাল আমাদের 100। অর্থাৎ 100 টাকা প্রিন্সিপাল হলে আমাদের সুদ হবে 30 টাকা। কিন্তু অঙ্কে বলেছে দেখো সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ, অর্থাৎ প্রিন্সিপালটা 100 টাকা নয়, সেটা 400 টাকা। তাহলে এই 100 টাকাকে 400 টাকা বানাতে গেলে আমাকে এটা 4 দিয়ে গুণ করতে হবে। আর তুমি জানো যেহেতু এটা অনুপাত, এখানে 4 দিয়ে গুণ করলে এখানেও 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের সুদ হবে কত, 5 6 30, 3 4 12, 120 টাকা। তাই আমাদের এই কোশ্চেনের উত্তর হবে 120 টাকা সুদ কোথায় আছে, অপশান বি। তাহলে অপশান বি ইজ আওয়ার অ্যান্সার। এইভাবে কয়েকটা কোশ্চেন আমরা করি, তাতে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বর কোশ্চেন বলছে দেখো, বার্ষিক 7% সরল সুদে 7000 টাকা 3 বছরের সুদ কত? তাহলে আমরা জানি সুদের সূত্র কি, আর টি, আর ইন্টু টি প্রোভাইডেড প্রিন্সিপাল ইজ 100। এখানে দেখো আর কত 7, টি কত 3, তাহলে 7 ইন্টু 3 অর্থাৎ আর টি প্রোভাইডেড প্রিন্সিপাল আমাদের 100। অর্থাৎ এই রেশিওটাকে আমরা এইভাবে পড়তে পারি যে যদি আসল 100 টাকা হয়, তাহলে সুদ হবে 21 টাকা। কিন্তু আমাদের এখানে আসল বলেছে 7000 টাকা, অর্থাৎ 100 টাকার 70 গুণ 70 টাইমস। তাহলে এটাকে যদি 70 গুণ করো 7000 করতে গেলে, তাহলে এটাকেও 70 গুণ করতে হবে। অর্থাৎ 3 7 21 আর 7 21 147 আর একটা 0 1470, অর্থাৎ 1470 টাকা আমাদের সুদ হবে যখন প্রিন্সিপাল হবে 7000 টাকা। তো আমার কাছে এটাই জানতে চেয়েছে, তাহলে আমাদের সুদ কত টাকা, 1470 টাকা। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বার্ষিক 10% সরল সুদে 3 বছর পর
কোনো টাকার সুদ যদি 150 টাকা হয়, কোনো টাকা মানে কি আসলটা জানতে চেয়েছে। এই ক্ষেত্রে কি হবে দেখো, আমাদের আসল জানতে চেয়েছে। আমরা জানি সুদ সবসময়, সুদটা বলে দিয়েছে সুদ সবসময় আর ইন্টু টি হয় যখন আসল কত হয় 100। এটা হচ্ছে আনুপাতিক দৃষ্টিতে আমরা ভেবে থাকি। এখানে আর বলেছে 10, তাহলে আমি 10 দিয়ে গুণ করে দিলাম। টি বলেছে কত 3 বছর 30, আর আসল কত 100 টাকা। অর্থাৎ এই 30 টাকা আমার সুদ হবে যদি আসল হয় 100 টাকা। 30 টাকা সুদ হলে আসল 100 টাকা। বা আমরা এইভাবে পড়তে পারি যে 100 টাকা যদি আসল হয় তাহলে সুদ হবে 30 টাকা। কিন্তু অঙ্কে বলেছে সুদ হচ্ছে আমার 150 টাকা। তাহলে এই 30 টাকাটাকে আমি 150 টাকা বানাতে পারি কিভাবে? 30কে যদি 5 দিয়ে গুণ করা হয় তাহলে 150। এবার তুমি জানো এটা যদি অনুপাত, এখানে যদি 5 দিয়ে গুণ করো তাহলে এখানেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 150 টাকা সুদ হলে আসল হয়ে যায় আমার 500 টাকা। তাহলে আমাদের হিসাবে আসল কত টাকা? 500 রুপিস। সো আমাদের অপশান হবে সি। অপশান সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। আবার এটাকে তুমি এইভাবেও করতে পারো। দেখো আসল তো সবসময় 100 হয়। যেমন ধরো 10% 3 বছরে 30%, 30% আমার সুদ, সেইটা কত বলেছে 150 টাকা। আর আসল সবসময় কত হয় 100%। তাহলে এই 30%কে 100% বানাতে পারি কিভাবে? 100 ভাগ 30। তাহলে আমরা এইভাবেও করতে পারি। তাহলে 0 0 3 দিয়ে কেটে দাও 5, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 500। নেক্সট কোশ্চেন, বার্ষিক 6% সরল সুদে 5 বছর পর কোনো টাকার সুদ 900 টাকা হলে আসল কত টাকা? তাহলে আমরা সবসময় সুদ বা আসলে সুদের সূত্র জানি আর ইন্টু টি, প্রোভাইডেড প্রিন্সিপাল 100। তাহলে এখানে দেখো আর কত 6%, টাইম কত 5 বছর। তাহলে 6 গুণ 5 হচ্ছে আমার সুদ যখন আমার আসল কত হয় 100 টাকা। তাহলে আমরা টোটাল সুদ আর আসলের একটা রেশিও পেয়েছি। তাহলে আমার এখানে 30 টাকা হচ্ছে সুদ আর আসল কত টাকা 100 টাকা। কিন্তু অঙ্কে কি বলছে? অঙ্কে বলছে সুদ আমার 900 টাকা যদি হয় তাহলে আমার আসল কত টাকা বের করতে হবে। আমার এখানে 30 টাকা এসছে সুদ, তাহলে সুদকে আমি 900 বানাবো। 900 বানাতে গেলে আমাকে 30 দিয়ে গুণ করতে হবে। আমি যদি এখানে 30 দিয়ে গুণ করি, আনুপাতিক ভারসাম্য রক্ষা করতে আমার নিচেও 30 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ নিচে হবে 3000 আর এটা হবে 900 টাকা। অর্থাৎ 900 টাকা যদি আমার সুদ হয় তাহলে আমার আসল হতে হবে কত? 3000 টাকা। তাহলে আমরা দেখবো অপশানে 3000 কোথায় আছে? অপশান এ তে। সো অপশান এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বার্ষিক 2.5% সরল সুদে 3.1-4 বছর পর কোনো টাকার সুদ 143 টাকা হলে আসল কত? তাহলে আমরা যেহেতু সুদ পেয়ে গেছি, সুদের সূত্র আমরা জানি আর ইন্টু টি। সুদ হয় প্রোভাইডেড কন্ডিশন 100 টাকা। অর্থাৎ সুদ আর আসলের রেশিও আমরা পেয়ে যাই। এখানে আর হচ্ছে 2.5% আর টাইম হচ্ছে 3.1-4 বছর। তাহলে আমরা যদি এটাকে গুণ করি 2.1-2% মানে হচ্ছে 5/2, তাহলে আর হলো 5/2 ইন্টু টি হচ্ছে 3.1-4 মানে 3 4 12 আর 1 13/4। আসল হচ্ছে কত? 100 টাকা। কিন্তু অঙ্কে কি বলছে? অঙ্কে বলছে এইটা সুদটা হচ্ছে 143 টাকা। আমরা যেটাকে 65/8 লিখতে পারি, 65/8, আর আমার আসল হচ্ছে 100 টাকা। এবার আমাকে অঙ্কে বলেছে কি বলেছে? সুদ 143 টাকা। তাহলে এইটাকে 143 বানাবো কি করে? দেখো ভগ্নাংশকে কোনো সংখ্যায় ডাইরেক্ট যদি কনভার্ট করতে হয় তাহলে আমার যেহেতু 143 বানাতে হবে তাই আমি 143 লিখে দেবো। আর ওই ভগ্নাংশটাকে উল্টো নাম্বার দিয়ে গুণ করব, তাহলে আমার 143 তৈরি হয়ে যাবে। যেমন দেখো এখানে ছিল কত? 65/8 আমি লিখছি। তাহলে আমার এটাকে 143 বানাতে হবে। আমি কি করব? 143 লিখব আর এই ভগ্নাংশটাকে উল্টো করে গুণ করে দেবো। তাতে কি হয় দেখো, 65 কেটে যায়, 8 8 কেটে যায়, তাহলে 143 পড়ে থাকে। কিন্তু আলটিমেটলি তুমি কিন্তু এইটুকুনি এক্সট্রা লিখেছিলে, রাইট?
তাহলে আমি এখানে কি করব, এটাকে 143 বানাতে হবে। এই সংখ্যাটাকে, এই ভগ্নাংশ 143 বানানোর নিয়ম হচ্ছে 143 গুণ 65/8। তাহলে এই নাম্বারটা দিয়ে আমার নিচেও তো গুণ করতে হবে, কেন আসলও তো গুণ করতে হবে। আমার আসল দেওয়া আছে 100 টাকা, তা আমি এখানে এটাকে এই নাম্বার দিয়ে গুণ করব। 143 গুণ 65/8 করতে পারি। তাহলে 100 গুণ 143 ইন্টু 65/8 করলে আমি আমার আসলটা পেয়ে যাব। চলো দেখা যাক কি হচ্ছে। এখানে শুধু 143 দিয়ে গুণ করে দিলাম, করাতে আমি কি পেলাম, এখানে 4 দিয়ে কেটে দাও 2, 4 দিয়ে কেটে দাও 25। তাহলে এখানে 143 ইন্টু সরি এখানে 8/65 উল্টো নাম্বার, 8/65 দিয়ে গুণ করতে হবে আমাকে। আমি আরেকবার লিখছি, লেখাটা একটু মিস্টেক হয়ে গেছে। এখানে ছিল আমাদের 65/8 ডিভাইডেড বাই 100। আমার এখানে 143 বানাতে হবে। 143 বানানোর নিয়ম হচ্ছে 143 লিখব, আর এই নাম্বারটাকে উল্টো করে গুণ করো, অর্থাৎ 8/65 দিয়ে গুণ করো। তাহলে 8/65 দিয়ে যদি গুণ করি, আমি এই সংখ্যাটাকে একটু কাটাকাটি করে ছোট করে নিতে পারি। কীরকম ছোট, 13 দিয়ে যদি কেটে দাও, দেখো 5 13 65, 13 কে 13 11, তার মানে এটা দাঁড়ালো 88/5, অর্থাৎ এই 88/5 দিয়ে আমি গুণ করব। তাহলে 5 দিয়ে আমি কেটে দিলাম 20, 20 আর 88 গুণ করলে হয় 1760 টাকা। তাহলে আমার আসল হতে হবে 1760 টাকা। কোথায় আছে, অপশান এ। তাহলে অপশান এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। আমি আরেকবার বোঝানোর চেষ্টা করছি যাতে কিনা ক্লিয়ার হয়ে যায়। এ হচ্ছে আর, আর এ হচ্ছে টি, দুটোর গুণফল 2 পূর্ণ 1-এর 2% মানে হচ্ছে 5/2। আর টি কত দেওয়া আছে, 3 পূর্ণ 1-এর 4, 3 4 12 আর 1-এ 13/4, তাহলে আমরা 13/4 লিখে নিলাম। এটা আমার সুদ, যখন আসল কত হবে 100 টাকা, কিন্তু অঙ্কে বলেছে সুদ 143 টাকা। এবার দেখো ফ্র্যাকশন থেকে যদি তোমাকে কোনো নাম্বারে যেতে হয়, আমরা 5 13 65/8 লিখতে পারি লেখাটাকে। নিচে আসল কত 100 টাকা। এখানে দেখো এটাকে যদি 143 বানাতে হয়, অর্থাৎ ভগ্নাংশ থেকে যদি কোনো সংখ্যাকে বানাতে হয়, তাহলে আমরা কি করব, প্রথমে 143 লিখে নেব, এটাকে বানাতে হবে। আর যেইটা সাপেক্ষে বানাচ্ছে সেটাকে উল্টো একটা গুণ করে দেবো, অর্থাৎ 8/65 লিখে দেবো। তার মানে এইটুকুনি সংখ্যা আমাকে মাল্টিপ্লাই করতে হবে, এবং এটাকে আমরা ছোট করে নিতে পারি, আর না করে তুমি নিচেও করে নিতে পারো। তাহলে আমার আসল কত হবে, 100-র সাথে এই সংখ্যাটার গুণফল হবে। তো এই সংখ্যাটার গুণফল বলতে 143 ইন্টু 8, নিচে হচ্ছে 65। তাহলে 5 দিয়ে কেটে দাও 13, 5 দিয়ে কেটে দাও 20, 13 দিয়ে কেটে দাও 11। তাহলে এখানে পেলাম 20 গুণ 8 11 88 সমান হচ্ছে 1760, অর্থাৎ আমাদের আসল কত 1760 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশান এ। অপশান এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সুদের হার কত হলে 300 টাকা 7 বছরের সুদ। আবার সুদের ব্যাপার এসে গেছে। যখনই সুদের ব্যাপার এসে যাবে আমরা 80/100 করব, একটা রেশিও বানিয়ে নেব। তাহলে এখানে দেখো আমাদের 80 সুদ হয় যখন প্রিন্সিপাল কত হয় 100, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, টি হচ্ছে টাইম। এই অঙ্ক বলেছে সুদের হার কত হলে, আমার তো জানা নেই, আমি লিখলাম আর। টিটা বলে দিয়েছে কত বছর, বলে দিয়েছে 7 বছর। তাহলে 7 বছর যদি হয় 7 আর আমার টোটাল সুদ হবে, প্রোভাইডেড আমার প্রিন্সিপাল 100 হতে হবে। কিন্তু অঙ্কে বলেছে প্রিন্সিপাল আমার 300 টাকা। তাহলে প্রিন্সিপাল যদি 300 হয়, আমি এটাকে 300 বানাবো। অনুপাতের নিচে যদি কোনো সংখ্যা দিয়ে গুণ করো, তাহলে উপরেও গুণ করতে হবে, তাই আমরা গুণ করে দিলাম। তাহলে আমরা পেলাম 21, আর আমার সুদ হয় আসল যদি আমার 300 হয়। কিন্তু অঙ্কে বলেছে আমার টোটাল সুদ 105 টাকা। এবার দেখো 21 আর, অর্থাৎ 21 ইন্টু সামথিং 105। তাহলে 21-এর সাথে কত গুণ করলে 105 হয়, আমরা লিখতে পারি 21 আর সমান সমান 105। তাহলে এখান থেকে আর কি করে পেতে পারি, 105-কে 21 দিয়ে ভাগ করে দেবে, তো 5 21 105। তাহলে আর হচ্ছে আমাদের 5%। অপশন সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার।
নেক্সট কোশ্চেন, সুদের হার কত হলে সুদের হার কত হলে 425 টাকার 3 বছরের সুদ আসল 476 টাকা? এখানে দেখো 425 টাকা সেটা বেড়ে সুদ আসল 476 টাকা। এখান থেকে দেখো আসল বলে দিয়েছে আর সুদ আসল বলে দিয়েছে। তো সুদ আসল থেকে যদি আমি আসল বাদ দিই তাহলে কি পাবো? সুদ পাবো। আর সুদ পেলেই আমি আমার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি যে RT/100, যেখানে RT হচ্ছে আমার সুদ আর 100 হচ্ছে আমার প্রিন্সিপাল। এই রেশিও মেনটেন হবে। তাহলে এখানে দেখো 425 টাকা যদি আমার আসল হয় অর্থাৎ প্রিন্সিপাল, তাহলে তুমি বলবে ইন্টারেস্ট কত হবে? 476 থেকে আমি 425 টাকা বাদ দেবো, দিলে আমার সুদ হবে 51 টাকা। এবার দেখো সুদের হার কত হলে সেটা পরে আসছে। আগে আমি সুদ কীভাবে বের করি? R/T। আর তো এখানে জানা নেই, সুদের হার বলে দিয়েছে R, কিন্তু T বলে দিয়েছে 3 বছর, তাই আমরা লিখতে পারি 3 × R সুদ, প্রোভাইডেড প্রিন্সিপাল ইজ 100। কিন্তু অঙ্কে বলছে প্রিন্সিপাল ইজ 425। তো 425 আমরা কি করে বানাতে পারি? 4.25 দিয়ে মাল্টিপ্লাই করে। তা 4.25 দিয়ে এখানে যদি মাল্টিপ্লাই করো তাহলে এখানেও তো মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা পাচ্ছি আমাদের সুদ হচ্ছে গিয়ে এই টাকাটা, যেখানে প্রিন্সিপাল কত হবে? 425 টাকা। এটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি 425 টাকা প্রিন্সিপাল, আর এখানে R/3 × 4.25 ইজ আওয়ার টোটাল ইন্টারেস্ট। নাও কোশ্চেনে এইখানে সুদ দেওয়া আছে 51 টাকা। তাহলে আমরা বলতে পারি R/3 × 4.25 ইকুয়াল টু 51 টাকা। তাহলে 3 দিয়ে কেটে দাও 17, আর ইন্টু এটাকে দশমিক উঠিয়ে দিলে নিচে 100। এ দেখো 17 দিয়ে কাটাকাটি যাবে, 17 দিয়ে কেটে দাও। এটা 17 দোকানে 34, 34 হলে ওখানে থাকছে 6 আর 2 আর 85, 5 17 85, 25 দিয়ে এটা কেটে দাও 4। তাহলে আমাদের আর অ্যাকচুয়ালি আমরা পেলাম কত? 4, কত হচ্ছে 4%। আর ইজ আওয়ার 4%, কেন নিচে 100 ওটা ওদিকে চলে যাবে এই 4টা। তাহলে আর কত? 4%। এই ক্যালকুলেশনটা আরেকবার আমি করে দিচ্ছি যদি বুঝতে অসুবিধা হয়। দেখো R/3 × 4.25 ইকুয়াল টু 51 টাকা। এবার এখান থেকে কেউ দশমিকের নিচে 100 করে এটাকে এখানে পাঠিয়ে দিতে পারি। তাহলে 3 দিয়ে কেটে দিলাম 17। তা R ইন্টু এখানে 425 আর এটা কাটাকাটি করে দিলাম আমরা, কত হয়? 25 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে 5 দিয়ে বা 25 দিয়ে যেটা দিয়ে খুশি কাটতে পারো। এখানে 17 দিয়ে কেটে দিলাম 25 এসছে, এই 25 দিয়ে কেটে দিলাম ওটা 4 এসছে। তাহলে আর সমান সমান এই 4 ওখানে চলে যায়, সো 4%। তাহলে হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট? 4%। সো অপশন ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বার্ষিক 4% সরল সুদে কত বছরে 725 টাকার সুদ 87 টাকা হবে? 725 টাকার সুদ 87 টাকা হবে। তাহলে সুদ বলে দিয়েছে, সুদের সূত্র আমরা জানি কি? রেট আর ইন্টু টি, এখানে টি নেই, বাই 100। যেখানে আর কত বলে দিয়েছে 4, তাহলে আমরা 4 লিখতে পারি। টি আমাদের বের করতে হবে, আর আসল হচ্ছে 100 টাকা। 100 টাকা যদি আমার প্রিন্সিপাল হয় তাহলে আমার সুদ হবে 40, কিন্তু অঙ্কে বলেছে আমার আসল হচ্ছে 725 টাকা। তাহলে এটাকে 725 বানাতে পারি কি করে? 7.25 দিয়ে মাল্টিপ্লাই করে, বা 725/100 দিয়ে গুণ করে বলতে পারো। তাহলে এখানে যদি 7.25 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানেও 7.25 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা দেখো 4 × 7 = 28 আর 4 × 5 = 4টে 25 পয়সা মিলে 1 টাকা হয়। দেখো 7 টাকা মানে কি 4 × 7 = 28 টাকা, আর 4টে 25 পয়সা মিলে 1 টাকা। তাহলে আমরা বলতে পারি 29টি সমান সমান আসল কত হবে? 725 টাকা। অর্থাৎ 725 টাকা যদি আসল হয়, অ্যাকর্ডিং টু দিস অল কন্ডিশন আওয়ার ইন্টারেস্ট ইজ 29টি, 29টি
কিন্তু অঙ্কে বলেছে এটা হচ্ছে 87, তাহলে 2090 মানে হচ্ছে 87, তাহলে টি মানে কত? 3 29 87, সো টি ইজ আওয়ার 3 years, সো অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বার্ষিক 5% সরল সুদে কত বছরে 300 টাকা সুদ আসল 405 টাকা? আবার এখানে দিয়েছে দেখো, 300 টাকা যদি আমার প্রিন্সিপাল হয়, সুদ আসল হচ্ছে 405 টাকা, তাহলে এদের পার্থক্যটাই আমার সুদ। 405 থেকে 305 টাকা বাদ দিলে আমরা সুদ পাই 105 টাকা। আর আমাদের সূত্রে আমরা সব সময় জানি যে সুদ RNT প্রোভাইডেড প্রিন্সিপাল ইজ 100। এখানে আর বলে দিয়েছে 5 আর টি আমার বের করতে হবে, লিখে দিলাম। প্রিন্সিপাল আমার 100, এটা রেশিও মেথড। নাও ইন কোশ্চেন প্রিন্সিপাল ইজ 300, তো 100কে 300 বানাতে পারি মাল্টিপ্লাই করে। কত দিয়ে মাল্টিপ্লাই? 3 মাল্টিপ্লাই। তাহলে আমরা একটা 3 দিয়ে এখানে মাল্টিপ্লাই করে দিলাম, এখানে 3 মাল্টিপ্লাই। তাহলে আমরা বলতে পারি 15T ইজ মাই টোটাল ইন্টারেস্ট প্রোভাইডেড প্রিন্সিপাল ইজ 300। অঙ্কেও তাই বলেছে। নাও কোশ্চেন বলছে ভাই সুদ তো 105 টাকা, তাহলে 15-র সাথে এই টি গুণ হয়ে 105 হচ্ছে। তো আমরা জানি টি মানে 7, 7 15 105। যারা বুঝতে পারে তারা এইটা সমান সমান 105। তাহলে আমরা বলতে পারি 15T ইকুয়াল টু 105। তাহলে টি কত হবে? 15 দিয়ে ভাগ করে দেবো, 7 15 105। তাহলে টি ইজ আওয়ার 7 years, সো অপশন সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বার্ষিক 5% সরল সুদে 500 টাকা 6 বছর পর সুদ আসল কত হবে? তাহলে 500 টাকা 6 বছর পর সুদ আসল কত হবে? আসল তো আমার জানা আছে, তাহলে যদি সুদটা বের করতে পারি তাহলে সুদ আর আসল যোগ করে দিলেই আমরা সুদ আসল পাবো। নাও সুদ বের করার সূত্র তো জানি কি? আর অ্যান্ড টি। তাহলে এখানে আর হচ্ছে 5, টি হচ্ছে 6, প্রোভাইডেড প্রিন্সিপাল ইজ 100। তাহলে আমাদের সুদ হবে 30 টাকা, যখন আসল হবে আমার 100 টাকা। নাও ইন কোশ্চেন আসল বলছে 500 টাকা, তাহলে এটার 5 গুণ। এইটার যদি 5 গুণ হয় তাহলে সুদও তো 5 গুণ হবে, কেন অনুপাতে আছে। তাহলে আমরা বলতে পারি 500 টাকা যদি স্যার আমাদের আসল হয় তাহলে সুদ হবে কত? 150 টাকা। তাহলে এবার প্রশ্ন হবে সুদ আসল জানতে চেয়েছে, সুদ আসল কি হবে? এই দুটোর যোগফল। তাহলে কত হবে? 650 টাকা আমাদের সুদ আসল। সুদ আসল কত? 650 টাকা। আমরা এখান থেকে করে নিতে পারি। আবার যখন সুদ আসল চাই যে এখানেও আমরা করতে পারি, দেখো এই জিনিসটাতে 30 টাকা সুদ, আসল 100 টাকা, তাহলে সুদ আসল কত? 130 টাকা। নাও ইন কন্ডিশন ইফ সুদ যদি 30 টাকা হয়, আসল হবে 100 টাকা আর সুদ আসল হবে 130 টাকা। কোশ্চেন বলছে আসল 500 টাকা, তাহলে আসল তো এখানে 100 টাকা, এটাকে যদি 500 টাকা করতে হয় 5 গুণ করতে হবে, তাহলে সবগুলোকে 5 গুণ করতে হবে। এবার আমার অ্যান্সারে চেয়েছে সুদ আসল, তাহলে এটাকেও 5 গুণ করে দাও, 5 13 65, 650 টাকা। তাহলে আমরা এইভাবেও কোশ্চেনটা সলভ করতে পারি। চলো প্রথম 10টা কোশ্চেন আমরা সলভ করলাম, পরের ক্লাসে আমরা আবার 10টা কোশ্চেন নিয়ে আসবো।